যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি বার্তা জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 12 জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক বক্তব্যে এ হুঁশিয়ারি বার্তা দেন আরাঘচি। প্যারিস ভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক খবরেও বিষয়টি নিশ্চিত করা হয়। এএফপি জানায়, বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের জেরে আরাঘচি এ হুঁশিয়ারি দেন। তেহরানে বিদেশি রাষ্ট্রদূতের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি আরও বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে সেই আলোচনা হতে হবে ন্যায্য, সমান অধিকার ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আপনারা জানতে চেয়েছেন যে আমাদের আগাম হামলা পরিকল্পনা আছে কিনা। না, তা নেই। আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের জন্য আমরা সম্পূর্ণ তৈরি। আগের যে কোনো যুদ্ধের সময়ের তুলনায় আমরা এখন অনেক বেশি প্রস্তুত এবং এর কারণ স্পষ্ট। যুদ্ধ ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, যাতে আমাদের শত্রুরা আবারও ভুল হিসাব নিকাশ না করে। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান নিজেই আলোচনার জন্য ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে। তিনি জানান, ইরানের নেতারা তাকে গতকাল ফোন করেছিলেন, তারা আলোচনা করতে চায়। তবে ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের কাছে মার খেয়ে মূলত ইরান এখন ক্লান্ত। গতকাল ইরানের নেতারা আমাকে ফোন করেছিল, তারা আলোচনা করতে চায়। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের কাছে মার খেতে খেতে তারা ক্লান্ত হয়ে পড়েছে, তাই ইরান আলোচনায় বসতে চায়। আমাদের মধ্যে একটি বৈঠক হতে পারে, মানে বৈঠকের প্রস্তুতি চলছে, কিন্তু বৈঠকের আগে ইরানে যা ঘটছে সে কারণে আমাদের হয়তো কোনো ব্যবস্থা নিতে হতে পারে। ট্রাম্প আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে তেহরানে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে বৈঠকের আগেই হয়তো যুক্তরাষ্ট্রকে কোনো পদক্ষেপ নিতে হতে পারে। মূলত গত বছরের ডিসেম্বরের শেষভাগ থেকেই অর্থনৈতিক সংকটে উত্তপ্ত ইরান। বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের বিপরীতে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবে না যুক্তরাষ্ট্র। ইরান সরকার অবশ্য স্বীকার করেছে যে বিক্ষোভকারীদের অর্থনৈতিক দাবিগুলো যৌক্তিক। তবে তাদের অভিযোগ, দেশের এই দুর্দিনকে কাজে লাগিয়ে শত্রুপক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই একদিকে যুদ্ধের প্রস্তুতি আর অন্যদিকে আলোচনার গুঞ্জন। সব মিলিয়ে এখন দুই বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে আছে তেহরান ও ওয়াশিংটন। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।